তোমাকে অদ্ভুত সুন্দর লাগছে মেঘা। মেঘা, I love you. No! 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 কংগ্রেচুলেশন, আপনাদের জন্য আমার কেমন চলবে 50% ডিসকাউন্ট। ছবি তুলো দাঁড়াই আছো কেন? জলদি ভিডিও করো। হ্যাঁ, কিছু বলবেন নি? একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমরা আসলে কাস্টমার না। কাস্টমার না মানে কি? অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম আপনাদের ওয়াশরুমটা ইউজ। অন কিলে করলেন এত কিছু ফুড়ে আছে। আপনারা একটা বিশাল বড় মেসেজ করছিলাম, আপনার নাম কি? আনিকা ও মেঘা। আপনারা এমন একটা কাম করছে না। আপনাদের হাতে 15 মিনিট সময় হবে? গ্রেট, তারা একটু প্লিজ বসবেন। 15 মিনিটসেই হয়ে যাবে। প্লিজ আমাদের 50th কাস্টমারটা হয়ে যান আর কি। লাঞ্চ ইজ কমপ্লিমেন্টারি ফ্রম আস, সো প্লিজ। আপনি আসলেন যে, মানে কাউকে দিয়ে পাঠিয়ে দিলেও তো হতো। আপনি কি বলতেছে? আপনি হইলেন আঙ্গো স্পেশাল কাস্টমার, হাফ সেঞ্চুরি কাস্টমার। আপনি আজীবন সদস্য প্রাইভেট কাউন্ট কার্ড 20% ডিসকাউন্ট আমরা থাকবে। আমি ভিতরে যাইতেছি, খাবারগুলো রয়েছে নি। বাট থ্যাংক ইউ। খাবারের বিলটা কত এসেছে বলেন, আমি থেকে বলছি অনলাইনে ট্রান্সফার করে দিতে। 3000 উইথ 50% ডিসকাউন্ট। ওকে শিওর। বাই দ্য ওয়ে, এটা আপনার জন্য কি এটা? টোকেন অফ লাভ। এক্সকিউজ মি? না, মানে ডেজার্টটার নাম হচ্ছে টোকেন অফ লাভ। ইন্টারেস্টিং। জানাবেন কেমন লাগলো। ফুড ক্রিটিক হিসেবে কিন্তু খুব কড়া। আই থিংক ইউ লাভ ব্ল্যাক কফি। আপনি কিভাবে জানলেন? ওই যে আপনি বললেন আপনি খুব কড়া। আপনার মন খারাপ থাকলে তাকে আরো বেশি সুন্দর লাগে। ফুরসত নেই না, সেরকম কিছু না। যেভাবে টিস্যুতে সেটতেছো, যারা সামনে পেলে তো সিঁড়ি ফানা করে ফেলে। এত কথা বলো কেন তুমি? দেখিয়া করতেছে আবার এই মনে হুঁই আলাইছে এমডি গাই। কেমন হয়েছে ছবিটা? একদম হুবহু আমার মতো এঁকেছে না? ও হচ্ছে আমার কাজিনের ফ্রেন্ড, খুব সুন্দর ছবি আঁকে। তোমার ছোট ভাই? হ্যাঁ, ও, আচ্ছা। আপনি আসেন না, সুন্দর করে ছবি এঁকে দিতে হবে। আসেন। এরপর হুট করে ক্যাফেতে আসা বন্ধ হয়ে গেল, সুইচ অফ। চাকরি ছেড়ে দিছে? আরে ও তো এক সপ্তাহ ধরে অফিসেই আসছে না। হুট করে একদিন ইমেইলে রিজন লেটার পাঠিয়ে দিল। একদিন পর অবশ্য অফিসে এসেছিল, আইডি কার্ড, ডকুমেন্টস, নাম্বার এগুলো সব দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। মেঘার সেল নাম্বারটা এটা না। ওনার কারেন্ট অ্যাড্রেসটা কি পাওয়া যাবে? সরি স্যার, এটা শেয়ার করার তিনি আমাদের, আমরা খুবই দুঃখিত। কারেন্ট অ্যাড্রেসটা না হলেও পার্মানেন্ট অ্যাড্রেসটা কি পসিবল? ইউজারের অ্যাড্রেস শেয়ার করা টোটালি নিষেধ আছে। আমি ইনফরমেশন শেয়ার করতে পারবো না। প্লিজ একটু ব্যাপারটা দেখেন না ভাই। ব্যাপারটা কি আসলে পার্সোনাল? খুবই পার্সোনাল এই বিষয়টা। আচ্ছা, আমি একটু রেজিস্ট্রি চেক করে দেখি। ভাইয়া, ঠিকানা পাইছি ভাই। আমাদের রেজিস্ট্রেশন আমার রেজিস্ট্রার খাতা চেক করলাম তো, মিস মেঘার নামে অ্যাড্রেস যেটা দেওয়া, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। কি হলো ভাই, ঠিকানা দিলাম, খুশি হন নাই? এটা ওর অফিসের অ্যাড্রেস, চাকরি ছেড়ে ভাই। চিনতে পারছেন? আরে ভাই, চিনবো না কেন? গত মাসেই তো আপনার রেস্টুরেন্টে গেলাম। কিন্তু যখন পার্সেনই আমার একটু মেঘার অ্যাড্রেসটা দেন। ভাইয়া কোন মেঘা? সেদিন যার সাথে আমার রেস্টুরেন্টে আসলেন। আচ্ছা, কিন্তু ওর অ্যাড্রেস তো আমার জানা নেই। মেঘা আপনার কাজিন না? হ্যাঁ, আমার কাজিন হবে কেন? আমাদের ছবিরহাটে যেতেন, ওই যে ফ্রেন্ড, তার ফ্রেন্ডের ফ্রেন্ড হয়ে যাবে। তো কিছুই জানে না, উদয়াতের দিকে লাভ। আর একখান ছবি এখান চাই, প্লিজ বসেন না। মেঘা ম্যাডাম আছে? মেঘা ম্যাডামের কি হলো ভাই? ফ্রেন্ড হই, ফ্রেন্ড। আপনার দেখে তো মেঘা ম্যাডামের ফ্রেন্ড মনে হয় না। আপনার কাম হলো বলে আনো না, রান্না জানি বোর্ডা। প্লিজ একটু দেখেন কি ফেরবার। আঙ্কেল, তুমি কি আমাকে চিনো? আমি তো তোমাকে চিনি না, তাহলে আমাকে খুঁজতে এসেছো কেন? তোমার নাম মেঘা? হ্যাঁ, আমার নাম মেঘা। তোমার মতোই প্রিন্সেসকে খুঁজছি। ওর নাম কেউ মেঘা? তোমার মন থেকে ওকে চেয়েও ঠিকই তুমি পাবে। আমি জানতাম আপনি আসবেন। তুমি যদি জানতেই যে আমি আসবো, তাহলে এরকম বলছাদের মতো ঘোরালে কেন? কোনো কিছু সহজে পাওয়ার মধ্যে কোনো আকর্ষণ থাকে না। একটা প্রশ্ন করি। সব প্রশ্ন উত্তর কি জানা জরুরি? আমি জানি তোমার প্রশ্ন কি, আর তুমিও জানো আমার উত্তর কি। মেঘা, I love you. No! 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 No!
আমাকে ডেকেছেন? এখানে অন্য কেউ আর আছে? তা তো নেই। নাও। কি আমার জন্য? আমাদের ক্লাসে আকলিমা নামের একটা মেয়ে আছে না, ওকে গিয়ে বলবা যে এটা রাজ দিছে। রাজ ভাই আছে। রাজ ভাই? কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলাম মাঠে কালো মেঘের কালো হরিণ চোখ। তুমি যতই নিজেকে লুকিয়ে রাখো, আমার প্রেমময় দৃষ্টি থেকে আমি নিজেকে উপেক্ষা করতে পারিনি। ছুটির ঘন্টার পরে আমি তোমার অপেক্ষায় থাকবো। ইতি, রাজ। মনের সব কথাগুলা এই চিঠির মধ্যে লিখছি। তুমি একটু বইরও পরে, কাউরে কিন্তু বইল না। আই লাভ ইউ। বাড়িতে দিচ্ছ? প্রেমের চিঠি বাড়িতে দিচ্ছে? বাড়িতে দিচ্ছ? মাত্র 2 মাসের ব্যবধানে প্রেমের ফাঁদে ফেলাইছস। চিনিস না কলেজের এই বৃষ্টি মেয়েটা কারণ তোর প্রেমে হাবুডুবু খাইতেছে। আর তোরেও বলি, তুই কি পাগল? তোর এই চেহারা নিয়ে তুই প্রেম করতে? আয়নায় তুই নিজের চেহারাটা দেখছো, আর আয়নাও তো তোরে দেখলে লজ্জা পাবে। আম যেমন খ্যাত, তুই নিজেও একটা খ্যাত, একদম কাঁদবি না। এই না চেহারা, ঢং কিসের? ওই করে কান্দে। আজকে আমাদের মাঝে হারিয়ে যাওয়া বন্ধু কে এসেছে? গত 8 বছর ধরেও খুঁজে পাইনি, সে আর কেউ নয়, আকলিমা। আমি নিজেকে অনেক পরিবর্তন করেছি, এখন তো দেখতেই পাচ্ছ। নিজেকে এতটাই পরিবর্তন করেছি যে আমার নামটা পর্যন্ত আমি চেঞ্জ করে ফেলেছি। আকলিমা থেকে এখন আমি মেঘা। সবাই আমাকে মেঘা নামে চেনে। এখন আর কেউ না আমাকে তুই পুচ্ছি, তুই সর, আমাকে কেউ আর এই কথাটা বলে না। আমি এখন খুব ভালোভাবে চলতে পারি। সৃষ্টিকর্তা না পুরো মানুষকে সুন্দর বানায়। সবাই পার্টিটা এনজয় করো। থ্যাংক ইউ দোস্ত। আর একটা দিন যদি তুই থাকতি তাহলে তুই কখনোই চলে যেতি না। কেন? রাজ তোকে সত্যি সত্যি অনেক ভালোবাসতো। তুই যাবার পরে এই আকলিমা কই? আকলিমা আজকে আসেনি। তোকে কালকে যে পরিমাণে অপমান করছো। আমি করি নাই, আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো। সরি বলার সুযোগটা তো দিবা। ওর সাথে মিশার পরে আমি সত্যি সত্যি ওর প্রেমে পড়ে গেছি। প্লিজ আমি ওর কাছে একটু সরি বলবো, একটু করতে দাও, আমাকে একটু ওর কাছে নিয়ে যাও প্লিজ। আমি জানলে আপনাকে অবশ্যই বলতাম। প্রিয় আকলিমা, এই কলেজ জীবনের দিনগুলি মনে পড়ে। আমি যে ভুলটা করেছিলাম, যে অন্যায়ভাবে তোমাকে আঘাত করেছি, আমার চলে যাওয়ার পর আমি ভেঙে পড়েছি। যতবার তোমার কথা মনে পড়েছে, তোমার নিজের প্রতি ঘৃণা জন্মেছে। তোমার সাথে ক্যাফেতে প্রথম দেখা হওয়ার দিনই চিনে ফেলেছিলাম তুমি আমার আকলিমা। মেঘা বা আকলিমা যেই হও না কেন, আমি তোমার কাছে ক্ষমা চাই।